নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো চিকেন চাপলি কাবাব। খেতে তো ভীষণই সুস্বাদু হয়, অথচ বানানো ভীষণই সহজ। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু মশলা আমি নিয়েছি একটু জয়িত্রীর ফুল, জিরে নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 1.5 চামচ, 3টে শুকনো লঙ্কা আর একটা বড় এলাচের বীজগুলো। এবারে মিডিয়াম হিটে এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো বেশি কালো হয়ে যাবে। একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এই মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। তারপরে এগুলো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, এর মধ্যে কোনো হাড় নেই। একটা চপার দিয়ে এইভাবে কিমা করে নিচ্ছি। খুব মিহি করে কিমাটা করে নিতে হবে। যত ভালো করে কিমাটা করবেন কাবাব তত বেশি ভালো হবে। দেখে নিলাম খুব সুন্দর কিমাটা তৈরি হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে কিমাটা তুলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর আমি চপার দিয়ে কুচিয়েছি। চাইলে আপনারা হ্যান্ড চপার দিয়েও কুচিয়ে নিতে পারেন। আর এখানে 10টা মতো রসুন, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা ভালো করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাজগুলো আমি আগেই করে রেখেছি, কারণ এগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা আর অর্ধেকটা টমেটো কুচি। টমেটোর দানাটা ফেলে তারপর আমি কুচিয়ে এর মধ্যে দিয়েছি। এবারে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নেওয়া মশলাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম 1 চামচ বেসন। একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, এটা চিকেনের কাবাবটাকে সফট করবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম মেল্ট করে নেওয়া বাটার। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এই ধরনের কাবাব সাধারণত শীতের সময় খেতে বেশি ভালো লাগে, তবে আজকে আমার মেয়ের অনুরোধে বানাতে হলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব ভালো করে মেখে নিয়েছি, ভালো করে দেখুন। এবারে কাবাবগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা কাচের প্লেট। প্লেটের মধ্যে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে চিকেনের মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে এইভাবে প্লেটের উপরে ছড়িয়ে দিয়ে গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে কাজটা করে নিতে হবে। খুব বেশি মোটা যেন না হয়, একটু পাতলা করে নিতে হবে। তারপর একটা টমেটো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে এখান থেকে একটা টমেটো স্লাইস নিয়ে কাবাবের ঠিক মাঝখানে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এবারে চাপলি কাবাবটা নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এই কাজটা আপনারা হাত দিয়েও এরকম পাতলা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে হাতে গরম তেল লেগে যেতে পারে, তাই সুবিধার জন্য আমি এইভাবে প্লেটের মধ্যে কাবাবটা বানিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নেব, যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, খুব সাবধানে এবারে এটাকে উল্টে দিলাম। 2 পিঠ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে
গোল্ডেন কালার করে কাবাবটা ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া কাবাব প্যান থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। কিভাবে কাবাবগুলো ভাজবেন আমি আর একটা তেলের মধ্যে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। একইভাবে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। এবারে কাবাবগুলো আমি সার্ভ করে দিচ্ছি গ্রিন চাটনি, লেবু আর রিং করে কেটে নেওয়া পেঁয়াজের সাথে। তাহলে দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপলি কাবাব বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যে সমস্ত উপকরণ দিয়ে আমি বানালাম সেগুলো কিন্তু আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।